আইপিএল খেলার মজাটাই এখানে, যে কোনো প্রেসার উপড়ে ফেলা যায় সজোরে। শরীফুলের বলে যে ব্যাটার ছক্কা হাঁকায়, ফিজের বলে সেই ধরা পড়ে। শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের সব বোলারদের নিয়ে পরিকল্পনা সাজালেও মোস্তাফিজকে নিয়ে চাপ নেয়ার মতো সাহস ওদের হয়ে ওঠেনি। তাই তো 4 ওভারি স্পেলে 10 বলে কোনো রানই নিতে পারেনি লঙ্কান ব্যাটাররা। সেই সাথে উইকেট তোলার লাক্সারিটাও ফিজ ধরে রেখেছেন ঠিকঠাক। অন্যদিকে শরীফুলের 24 বল থেকে শ্রীলঙ্কা তুলেছে 49 রান। নাসুম তাসকিনও ছিলেন খরুচে, এক ফিজের মতো আর কেউ বল করতে পারেনি। টাইগার ভক্তরা আফসোস করে বলতেই পারে, আরেকজন বোলার যদি মুস্তাফিজ হতো। বাংলাদেশ দলকে শুধু বোলিংয়ে ভালো করলেই হবে না, ওদের ফিল্ডিংয়েও যে যথেষ্ট উন্নতি দরকার। ক্যাচ তোলায় বাংলাদেশের ফিল্ডারদের হাত যথেষ্ট কাঁচা। তাওফিক হৃদয়ের দুটা, শামীমের একটা ছিল ইজি ক্যাচ, কিন্তু হাত থেকে ফেলে দিয়ে প্রথম ইনিংসেই যেন ছিটকে দিয়েছে ম্যাচ। বল হাতে দারুণ করা মোস্তাফিজও এদিন ক্যাচ ছেড়েছেন। শরীফুলের বলে কুশল পেরেরার উইকেটটা পেতেই পারত বাংলাদেশ, যদি কিনা ফিজ ডাইভ দিত। তবে বাংলাদেশের বোলারদের রান বিলিয়ে দিয়ে নিয়ে বলতেই হয়, বোলিং কি ফিল্ডিং কোথাও আপ টু দ্য মার্ক করতে পারেনি তারা। পাওয়ার প্লে আর ডেথ ওভারে সফল টাইগাররা এদিন পড়েছে মুখ থুবড়ে। প্রথম 24 বলে দিয়েছে 53 রান, নিয়েছে মোট 1 উইকেট। পরের 10 ওভারে দিয়েছে 76, উইকেট 3টি। শেষ 4 ওভারে 39 রান, টার্গেটটা নিয়ে গেছে 170-এর কাছে। তবে ফিজ যে ভালো করবেন তার হিন্ট দিয়ে রেখেছিলেন পেস বোলিং কোচ। শন টেইটের প্রত্যাশা মাফিক সেরাটাই দিয়েছিলেন মোস্তাফিজ। তবে নাসুম তাসকিনের ওপর দলের চাহিদা ছিল। নতুন বলে তাসকিন দারুণ করবেন এমনটা ভাবলেও 9.2 ইকোনমিতে বল করা তাসকিন প্রথম ইনিংসে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারেননি। নাসুম গেল ম্যাচে 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট আর মেইডেন ওভার থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন নখদন্তহীন। বোলিং ফিল্ডিংয়ে গড়পড়তা বাংলাদেশ এবারও শিখছে। এশিয়া কাপ থেকেও তাদের শেখার আছে অনেক কিছু। আইপিএল খেলার মজাটাই এখানে, যে কোনো প্রেসার উপড়ে ফেলা যায় সজোরে। শরীফুলের বলে যে ব্যাটার ছক্কা হাঁকায়, ফিজের বলে সেই ধরা পড়ে। শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের সব বোলারদের নিয়ে পরিকল্পনা সাজালেও মোস্তাফিজকে নিয়ে চাপ নেয়ার মতো সাহস ওদের হয়ে ওঠেনি। তাই তো 4 ওভারি স্পেলে 10 বলে কোনো রানই নিতে পারেনি লঙ্কান ব্যাটাররা। সেই সাথে উইকেট তোলার লাক্সারিটাও ফিজ ধরে রেখেছেন ঠিকঠাক। অন্যদিকে শরীফুলের 24 বল থেকে শ্রীলঙ্কা তুলেছে 49 রান। নাসুম তাসকিনও ছিলেন খরুচে, এক ফিজের মতো আর কেউ বল করতে পারেনি। টাইগার ভক্তরা আফসোস করে বলতেই পারে, আরেকজন বোলার যদি মুস্তাফিজ হতো। বাংলাদেশ দলকে শুধু বোলিংয়ে ভালো করলেই হবে না, ওদের ফিল্ডিংয়েও যে যথেষ্ট উন্নতি দরকার। ক্যাচ তোলায় বাংলাদেশের ফিল্ডারদের হাত যথেষ্ট কাঁচা। তাওফিক হৃদয়ের দুটা, শামীমের একটা ছিল ইজি ক্যাচ, কিন্তু হাত থেকে ফেলে দিয়ে প্রথম ইনিংসেই যেন ছিটকে দিয়েছে ম্যাচ। বল হাতে দারুণ করা মোস্তাফিজও এদিন ক্যাচ ছেড়েছেন। শরীফুলের বলে কুশল পেরেরার উইকেটটা পেতেই পারত বাংলাদেশ, যদি কিনা